আমি আল্লাহর নবীর চরিত্রের ব্যাপারে আর কখনো কলঙ্ক লাগানোর জন্য চাইলেন না। আল্লাহর নবী দিনের দাওয়াত দিতে গেলেন, তায়েফের দুষ্ট ছেলেরা আল্লাহর নবীকে পাথর দিয়ে লম্বা মারলেন। বুখারীর বর্ণনা আসে, জমিনে যেমন করে বৃষ্টি পড়ে তেমন করে আল্লাহর নবী গায়ের ভিতরে পাথর দ্বারা মারলেন। আল্লাহর নবীর রক্ত জমিনে পড়তে লাগলো, জুতা তার পায়ের সাথে জবান বেরিয়ে গেছে। ভাই আহা, যেমন বারগুলো রক্তে একবারে লাল হয়ে গেছে। আল্লাহর নবীর দাড়ি জব হয়ে গেছে, রক্তে জবান বেরিয়ে গেছে। আল্লাহর নবী জমিনে পড়ে যায়। তারপরে তায়েফের ছেলেরা আল্লাহর নবীকে পাথর মারা বন্ধ করে না। জিবরাইল দৌড়ে আসছে, বলে মুহাম্মদ, একবার আমি জিবরাইলকে বলেন তায়েফবাসীদেরকে আমি উল্টাইয়া ধ্বংস করে দেই। তায়েফের দুষ্ট ছেলেরা আপনার উপরে এমন করে মারল, আল্লাহ স্বয়ং আমাকে পাঠাইছে যেন তায়েফবাসীদেরকে ধ্বংস করে দেই। আল্লাহর নবী কেমন মায়ার নবী, উত্তম চরিত্রের নবী। আল্লাহর নবী ডাকতেন, ও জিবরাইল, তাদেরকে যদি ধ্বংস করে দাও, কার কাছে ইসলামের দাওয়াত দিব বলো গো, কার কাছে আমি ইসলামের বাণীগুলো পৌঁছাবো? আল্লাহর নবীর এই কথা শুনে জিবরাইল আল্লাহর কাছে ডাইরেক্ট আরজ করলেন। আল্লাহ পাক দেখে বললেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা